নমস্কার, মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আপনারা শুনছেন শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় পরবর্তী অংশ। সদৃশ ও বিষদৃশ ছাড়া আরও এক জাতীয় বিবাহ আছে, যার নাম দেওয়া যেতে পারে বিদৃশ। এটা ঠিক বিষদৃশ নয়, অথচ সদৃশ হতে একটু ন্যূন ধরনের। এই বিবাহে নারী পুরুষ থেকে কিছুটা নিকৃষ্ট ঘরের হয়। শাস্ত্রে একে বলা হয়েছে অনুলোম বিবাহ। সদৃশ না হলেও এটা এক পক্ষে ভালো, এবং এর দ্বারা বিষদৃশ বিবাহের কুফল সৃষ্টি হয় না। বর্ণ হল একই ধরনের সংস্কার সমূহের মধ্যে যে বৈচিত্র্য, তার গুচ্ছীকরণ। যেসব বংশের মধ্যে একই ধরনের সংস্কার বিদ্যমান, তারা একই বর্ণ। সমান বর্ণে সদৃশ বংশে বিবাহই শ্রেষ্ঠ। বর্ণ বংশ দেখা হলে তারপর দেখা দরকার শাস্ত্র, বর ও কনের এবং তাদের বংশের স্বাস্থ্য কেমন। তাই বলে মেডিকেল টেস্ট দিয়ে বিয়ে করার কথা বলা হচ্ছে না, কিন্তু বংশে রোগের আধিক্য আছে কিনা, সদাচার মেনে সবাই চলে কিনা, এটা দেখা নিতান্তই দরকার। অনাচার থেকে রোগ বালাই আসে, দুর্ভোগ বাড়ে, আয়ুও ক্ষীণ হয়। তাছাড়া সবসময় দীর্ঘায়ু বংশের সাথে যাতে বিয়ে থাওয়া হয়, তার চেষ্টা করতে হয়। দীর্ঘায়ু বংশে রোগ ব্যাধি সাধারণত কম থাকে। মনের দিক থেকেও তারা অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকে, কারণ অন্তত এতটুকু না থাকলে দীর্ঘায়ুত্ব লাভ হয় না। আবার পিতৃকুল ও মাতৃকুল যদি দীর্ঘায়ু হয়, তাদের সন্তান স্বাভাবিকভাবে দীর্ঘায়ু হয়ে থাকে। স্বল্পায়ু বংশের ছেলের সাথে স্বল্পায়ু বংশের মেয়ের বিয়ে হলে সন্তান সন্ততিও সাধারণত স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা থাকে। এটা জীবন বিজ্ঞানের ধর্ম। বিত্ত ও বিদ্যা অর্থাৎ টাকা পয়সা এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দিকে নজর রাখতে গিয়ে আমরা একরকম কয়েকটি বিশেষ প্রয়োজনীয় বিষয় থেকে দৃষ্টি হারিয়ে ফেলি। ফলে উপরআশা দেখে ভালো বিয়ে দিলেও শেষ পর্যন্ত তা কল্যাণবাহী হয় না। এমন একটি জরুরি দিক হল স্বাস্থ্য। স্বাস্থ্যের উপরের দিকটা দেখা হলেও কতকগুলি মৌলিক এবং সূক্ষ্ম দিক আছে, সেগুলি প্রায়শই বিচার করা হয় না। এখন সে প্রসঙ্গে একটু আলোচনা করা যাক। যে বংশের সাথে বিবাহ সম্বন্ধ হতে চলেছে, দেখতে হবে সেই বংশে কোনো পাগল আছে কিনা। পূর্বের অন্তত 3 পুরুষের মধ্যে যদি কেউ পাগল থেকে থাকে, বিশেষত মাতৃকুলে, তাহলে সেই পাগলামি ছেলে মেয়ের মধ্যে জেগে ওঠার সম্ভাবনা খুব বেশি। বলা আছে উন্মাদ মাতৃদোষেন, মায়ের দোষে উন্মত্ততা আসে, কারণ মা যোগায় ধাত, টেম্পারমেন্ট। কামাররা লোহায় যেমন টেম্পার দেয়, তেমন মা সন্তানের সমস্ত বিধানটিকে টেম্পার করে। তাই সন্তান মায়ের ধাত পায়। বংশে যদি কেউ পাগল থাকে,
সে বংশে বিবাহ দিতে গেলে ছেলে মেয়ে পাগল হওয়ার সম্ভাবনাটা স্বীকার করে নিয়ে তবে দিতে হবে। বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হতে পারে এমন কোনো রোগ যদি বংশে কারো থাকে, বিশেষত জনন যন্ত্র সংক্রান্ত রোগ বা যৌন রোগ, তাহলে সেখানে বিয়ে হলে সন্তান সন্ততিও ওই রোগাক্রান্ত হয়ে পড়তে পারে। পাত্রের দিক থেকে হোক বা পাত্রের দিক থেকেই হোক, সাধারণত এই সব রোগের কথা গোপন করে বিয়ে দেওয়া হয়। ফলে বিয়ের পরে এক পক্ষ অপর পক্ষের কাছে প্রবঞ্চিত বোধ করে, তাতে সংসারের শান্তি ভাঙে। পুষে রাখা গুপ্ত রোগ সন্তানের মধ্য দিয়ে ভয়াবহ রূপে আত্মপ্রকাশ করে এক ব্যাপক দুর্ভোগ ও যন্ত্রণার সৃষ্টি করে। মনের কষ্ট বাড়ে, অঢেল টাকা উড়ে যায় রোগের পিছনে। তাই বিয়ের সময়ে এ বিষয়ে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়ে তারপর এগোনোই সমীচীন। বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করে, কিন্তু একটি কারণ সব জায়গাতেই খুঁজলে পাওয়া যাবে, তা হল স্নায়ুর অসহনশীলতা বা তীব্র স্নায়বিক দুর্বলতা। বংশে, বিশেষত মাতৃকুলে যদি কোনো আত্মহত্যাকারী থাকে, তবে ওই আত্মহত্যার প্রবণতা পরবর্তী সন্তান ধারার মধ্যে জেগে ওঠা সম্ভব। নিরন্তর ইষ্টমুখী চলন ও ইষ্টধ্যান পরায়ণতার ফলে যদি সেটা নিয়ন্ত্রিত হয়, তবুও স্নায়বিক অবসন্নতা বা বিকৃতি কোনো না কোনোভাবে থাকা খুবই সম্ভব। তাই বিয়ের সম্বন্ধ করার সময় এই দিকটাতেও লক্ষ্য রাখতে হবে। বিত্ত ও বিদ্যা অর্থাৎ টাকা পয়সা এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দিকে নজর রাখতে গিয়ে আমরা একরকম কয়েকটি বিশেষ প্রয়োজনীয় বিষয় থেকে দৃষ্টি হারিয়ে ফেলি। ফলে উপরসা দেখে ভালো বিয়ে দিলেও শেষ পর্যন্ত তা কল্যাণবাহী হয় না। এমন একটি জরুরি দিক হল স্বাস্থ্য। স্বাস্থ্যের উপরের দিকটা দেখা হলেও কতকগুলি মৌলিক এবং সূক্ষ্ম দিক আছে, সেগুলি প্রায়শই বিচার করা হয় না। এখন সে প্রসঙ্গে একটু আলোচনা করা যাক। যে বংশের সাথে বিবাহ সম্বন্ধ হতে চলেছে, দেখতে হবে সেই বংশে কোনো পাগল আছে কিনা। পূর্বের অন্তত 3 পুরুষের মধ্যে যদি কেউ পাগল থেকে থাকে, বিশেষত মাতৃকুলে, তাহলে সেই পাগলামি ছেলে মেয়ের মধ্যে জেগে ওঠার সম্ভাবনা খুব বেশি। বলা আছে, উন্মাদ মাতৃদোষেন, মায়ের দোষে উন্মত্ততা আসে, কারণ মা যোগায় ধাত, টেম্পারমেন্ট। কামাররা লোহায় যেমন টেম্পার দেয়, তেমন মা সন্তানের সমস্ত বিধানটিকে টেম্পার করে। তাই সন্তান মায়ের ধাত পায়। বংশে যদি কেউ পাগল থাকে, সে বংশে বিবাহ দিতে গেলে ছেলে মেয়ে পাগল হওয়ার সম্ভাবনাটা স্বীকার করে নিয়ে তবে দিতে হবে। বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হতে পারে এমন কোনো রোগ যদি বংশে কারো থাকে, বিশেষত জনন যন্ত্র সংক্রান্ত রোগ বা যৌন রোগ, তাহলে সেখানে বিয়ে হলে সন্তান সন্ততিও ওই রোগাক্রান্ত
হয়ে পড়তে পারে। পাত্রের দিক থেকে হোক বা পাত্রের দিক থেকেই হোক, সাধারণত এই সব রোগের কথা গোপন করে বিয়ে দেওয়া হয়। ফলে বিয়ের পরে এক পক্ষ অপর পক্ষের কাছে প্রবঞ্চিত বোধ করে, তাতে সংসারের শান্তি ভাঙে। পুষে রাখা গুপ্ত রোগ সন্তানের মধ্য দিয়ে ভয়াবহ রূপে আত্মপ্রকাশ করে এক ব্যাপক দুর্ভোগ ও যন্ত্রণার সৃষ্টি করে। মনের কষ্ট বাড়ে, অঢেল টাকা উড়ে যায় রোগের পিছনে। তাই বিয়ের সময়ে এই বিষয়ে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়ে তারপর এগোনোই সমীচীন। বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করে, কিন্তু একটি কারণ সব জায়গাতেই খুঁজলে পাওয়া যাবে, তা হল স্নায়ুর অসহনশীলতা বা তীব্র স্নায়বিক দুর্বলতা। বংশে, বিশেষত মাতৃকুলে যদি কোনো আত্মহত্যাকারী থাকে, তবে ওই আত্মহত্যার প্রবণতা পরবর্তী সন্তান ধারার মধ্যে জেগে ওঠা সম্ভব। নিরন্তর ইষ্টমুখী চলন ও ইষ্টধ্যান পরায়ণতার ফলে যদি সেটা নিয়ন্ত্রিত হয়, তবুও স্নায়বিক অবসন্নতা বা বিকৃতি কোনো না কোনোভাবে থাকা খুবই সম্ভব। তাই বিয়ের সম্বন্ধ করার সময় এই দিকটাতেও লক্ষ্য রাখতে হবে। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় ৭ম পর্ব, পাঠে শ্রীমতী সুমনা ভট্টাচার্য। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটি? আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, ও আরও মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। তাহলে দেখা হবে আবার আগামী সপ্তাহে। আমরা চলে আসব এই গ্রন্থ পাঠের পরবর্তী অংশ নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।